হাই, বেশ কয়েকদিন হলো আমি লোক হাসাই না, তাই আমি কালো কোট পরে হাইকোর্ট চত্বরে হাজির। আপনাদের মনে হয় যে আমি আইনের জন্য লড়াই করতে আসি এই হাইকোর্ট চত্বরে। আপনারা সম্পূর্ণ ভুল। আমি এখানে আসি মাঝে মাঝে, কারণ এখানের মানুষজন হাসতে ভুলে গেছে। এখানের মানুষজন শুধু চিন্তায় থাকে, টেনশানে থাকে। এদের চিন্তা এবং টেনশান সামান্য দূর করার দায়িত্ব নিয়েছি এই আমি পাগল। হ্যাঁ, আমি এখান দিয়ে হাইকোর্টের সামনে দিয়ে উট বা কি পাখির মতন, উট পাখির মতন হাঁটি চলি। তাই দেখে তাদের ভিতরে খুশি হয়। সেই খুশি যাতে বজায় থাকে, তাই আমি মাঝে মাঝে এই হাইকোর্ট চত্বরে কালো কোট পরে হাজিরা দিই। আই অ্যাম এই কোর্ট চত্বরের কমেডি। আপনারা ভাবেন যে আমি আমার দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য লড়াই করতে আসি? মোটেও না। আমি হলাম কপিল শর্মা শোয়ের সবচাইতে বড় কমেডিয়ান। হ্যাঁ, আমাকে সেখানে দেখা যায় না, কারণ তাদের অত বাজেট নেই আমাকে খরচা করা নেবে তাদের শোতে। তাই আমি কমেডি এখান দিয়ে সারি হাইকোর্ট চত্বর দিয়ে। আমি তিরিং বিরিং করে হাঁটি এবং উল্টোপাল্টা কথা বলি। সবাই ভাবে আমার মাথা খারাপ। তাদের মন থেকে খুশি হয়, তারা হাসে। ভাববেন যে আমি কি বলছি, একদম আমি ঠিক বলছি। আমি মোটেও চালাক নই, নাকি বোকা নই, নাকি বেবোধ নই, নাকি পাগল নই। আমি যে কি সেটা আমি নিজেও জানি না। আমি হলাম ওই টিভি, সাদা কালো টেলিভিশন ছিল না, যাকে বলা হতো বোকা বাক্স। আমি হচ্ছি সেটা। আমি এখানে আসি শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য, আর কোনো কারণ নেই। সকলকে অনুরোধ করব, আপনারা হাইকোর্ট চত্বরে মাঝে মাঝে আমার দর্শন পাবেন, সেই নজর রাখবেন এবং মুখরোচক খাবার দাবার এখানে বিক্রির ব্যবস্থা করবেন, যাতে সবাই আমার কমেডি দেখে এবং কি বলে ওই কন খেতে পারে। কারণ আমি যাই তাই কমেডি নই, আমি হলাম লাইভ কমেডি, যা দেখার জন্য ফিরি 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 ফিরি। শুধুমাত্র এই হাইকোর্ট চত্বরে পপকর্ন ব্যবস্থা করবেন, সকলের হাতে দিয়ে দেবেন, তারা শান্তিতে পপকর্ন খাবে এবং আমার এই উন্মাদ মানসিকতার কমেডি দেখবে। হা 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 হা।